নমস্কার বন্ধুরা, খড়কুনা টুকিটাকিতে তোমাদের সকলকে স্বাগত। এখন প্রায় সকাল 7:30 নাগাদ। এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করছি। আর ওয়েদারটা খুবই সুন্দর, সেই জন্য তোমাদেরকে দেখালাম। তারপরে মাঝখানে আমি অনেকক্ষণই ব্লগ দিতে পারিনি, আবার বিকেল থেকে ব্লগটা স্টার্ট করেছি। তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে। এত মিষ্টি সেদিনকার হাওয়া দিচ্ছিল সকালটাতে, কিন্তু বেলা বাড়তেই না আবার অনেকটাই রোদ হয়ে গেছিল। তো দুপুরে কি রান্না করেছি দেখে নাও। এখানে হচ্ছে ভাত আর কটা লেবু কেটে রেখেছি, তারপরে হচ্ছে পাটের শাক, তারপরে হচ্ছে শুক্তো আর আমের চাটনি। আমের চাটনির ভিডিওটা শর্টে দেওয়া আছে, তোমরা দেখে নিও। গুড ইভিনিং বন্ধুরা, এই যে এখন আমি ছাদে এসেছি। এখন প্রায় বিকেল কটা হবে, 5টা হবে। আর দেখো পিছনে সব জামা কাপড় মেলা। আজকে প্রচুর কাচাকুচি করেছি, অনেক কাজ ছিল অনেক। আজকে সারা দিন আমি ব্লগে যে আসবো বা ব্লগটা যে করবো কোনো টাইম পাইনি সকাল থেকে। ওই সকালে উঠে দেখলাম আজকে প্রচণ্ড মেঘলা মেঘলা ওয়েদার ছিল, কিন্তু বৃষ্টি তো কিচ্ছু হলো না। আবার বেলা 10টা-11টার সময় দেখছি রোদ উঠে গেছে, একদম ঘেমে স্নান একাকার অবস্থা। কিন্তু হ্যাঁ, সকালের ওয়েদারটা খুব সুন্দর ছিল আর কি। ওই দেখো পিছনে সূর্যটা না অস্ত যাচ্ছে, কি দারুণ লাগছে না দেখতে, খুব ভালো লাগছে। আর জামা কাপড়গুলো অনেক বেলা হয়ে গেছিলো আজকে কাচতে, তাও মোটামুটি এখনও মনে হয় ভেজা ভেজাই আছে, মোটামুটি খুব একটা শোকায়নি। কারণ সে চুলটাও একটু একটু শুকিয়ে নিগা, যতটুকু শোকায়। এমনিতে গরমে অর্ধেক শুকিয়ে গেছে, যেটুকু শোকানোর শুকাবে এবারে, সেই জন্য এখন এসেছি। আর এখন ছাদে এসে একটু বসবো, এলাম ওই জন্যই, একটু বসার জন্য। সারাদিন ঘরের ভিতরে আর ভালো লাগছে না, এত গরম লাগছে নিচতলাতে। তোমাদেরকে একটা জিনিস দেখায়, আমাদের ঘরটা কেন গরম হয় মেনলি। দেখো তোমরা, এই দেখো এই ছাদটা দেখছো, এই ছাদের নিচে থাকি হচ্ছে আমরা। আর এটা হচ্ছে আর একটা ছাদ, এই ছাদের নিচেও ঘর আছে। এটা হচ্ছে 3তলার ছাদ, এটা হচ্ছে 2তলার ছাদ, আর ওইটা হচ্ছে একদম নিচে, ওটা হচ্ছে একদম নিচে। আর এটা হচ্ছে 2তলার ছাদ, ব্যালকনি টাইপ করা আছে, তার উপরে এটা আর একটা ছাদ। তো আমরা যে ঘরটা থাকি হচ্ছে এই ঘরটা, তার এই পাশে একটা ঘর আছে, এই ঘরটা ঠান্ডা। কিন্তু ওই ঘরটা দেখছো, ওই ঘরটাতে না প্রচণ্ড গরম। আর ওই ঘরটাও গরম হয় ভালো, কিন্তু ওই গাছের ছায়াটাও পড়ে, এই গাছের ছায়াটা পড়ে, কিন্তু এই গাছে এখানে ছায়াটা পড়ে না। এখানে পুরো একদম ডাইরেক্ট রোদ পড়ে থাকে বিকেল 4টে পর্যন্ত, টানা রোদ পড়ে থাকে সকাল পর্যন্ত। আমাদের ঘরটা এই জন্য খুবই গরম হয়। একটু এখন থাকবো ছাদে, রোদটা তো অনেকটা কমে গেছে, সূর্য তো চলেই গেছে, বাড়ি চলে যাচ্ছে, চাঁদ চলে আসছে। চাঁদ এখন দেখা যাচ্ছে না এদিকটাতে এখন নেই আপাতত। প্রচণ্ড গরম, এখনও ঘেমে যাচ্ছে, এতটাই গরম। আর দেখো গাছে অনেক আম ধরে আছে, মনে হচ্ছে কবে পারবো, কবে খাবো, কবে পড়বে নিজের থেকে। এখান থেকে বোঝা যাচ্ছে, জানি না বোঝা যাচ্ছে কিনা, তবে নিচের থেকে দেখতে গেলে অনেকটাই দেখা যাবে। আর হচ্ছে এখন একটু এখানে থাকবো, মোটামুটি 6টা পর্যন্ত ভালোই আলো থাকে, তো অতটা থাকবো না। এখন 5টা 10 কি 15 হবে। আর মোটামুটি 5:45টার দিকে চলে যাব নিচে গিয়ে তা করতে করতে একটু এই জামা কাপড়গুলো নিয়ে গিয়ে শুকাবো। শুকানো কী বলছি পাগলের মতো, শুকনোই আছে জামা কাপড়গুলো মোটামুটি। এগুলোকে একটু মেলে দেবো, যদি আর একটু শুকিয়ে যায় তো ভালো কথা, ঘরে মেলে দেবো। আর যেগুলো শুকনো আছে ওগুলোকে আয়রন করবো। আর প্রচুর ইস্ত্রি করতে হবে আজকে, অনেক জামা কাপড় জমে আছে 2-3 দিন ধরে, প্রচুর কাচাকুচি হয়েছে, সব জমে আছে, ওগুলো কাঁচা হয়েছে, ওগুলো ইস্ত্রি করতে হবে, অনেক কাজ আছে। তারপরে মুখে ফেস ওয়াশটা দেখছি, স্নান করতে গিয়ে একটুখানি ছিল, ওটা মেখে ফেললাম, ভুলেই গেছি আনতে হবে, মনেই থাকে না। আর হচ্ছে ফেস ওয়াশটা আনতে বেরোবো, আর একটু টুকটাক কাজ আছে, 2টো ওষুধ আনা আছে, আই ড্রপটা শেষ হয়ে গেছে, ওষুধটা নিয়ে আসবো। আর দেখি যদি পারি মায়ের কাছ থেকে একটু দেখা করে চলে আসবো, এই কাছেই মায়ের বাড়ি, এদিক থেকে এদিক ঘুরলেই মায়ের বাড়ি এরকম। তা যাবো একটু মায়ের কাছ থেকে, যদি সময় পাই, যদি না হলে এসে তো আবার রুটি করতে হবে 7টার মধ্যে, না রুটি করলে আমার ছেলেপিলেগুলো আছে ওরা খেতে পাবে না। ওই চারিদিকে চিন্তাতে পাগল হয়ে যাচ্ছি, এত কাজ বাবা রে, আর ভালো লাগছে না, মনে হচ্ছে দূরে কোথাও চলে যাই, 4-5 দিনের ছুটি কাটিয়ে চলে আসি, আর কিছু ভালো লাগছে না। তো এখন এই পর্যন্ত এখানে থাক, নিচে যাই, তারপরে আর যে কাজ সন্ধে টন্ধে দিই, তারপরে আয়রন করব, না হলে বাড়ি এসে পরে করব, সেটা দেখছি।
যদি বেরোই তাহলে ব্লগ করবো, যদি পসিবল না হয় তাহলে কিনে নিয়ে এসে তোমাদেরকে তারপরে দেখাচ্ছি। এখন এইটুকুই থাক, বাদ বাকিটা পরে দেখা হবে। দেখো আমি ছাদে এসেছি আর ওরা আসবে না তাই হয়। একজন তো নিচে একবারে কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছিল দেখলাম, এরাও শুয়ে ছিল। তো এই যে চলে এসছে, ঠিক টের পেয়ে যায়। কি করে টের পায় কে জানে। দেখো আর একজন মাটি খাচ্ছে, এই মাটি খাবে, শুধু মাটি খাবে। এই টবগুলোকে সব এই এই যে বলতে বলতে আর একজন চলে এসেছে। হ্যাঁ, লালটু বুড়ি না, লালটু বুড়া। এটা আমাদের বুড়া, এটা আমার বুড়া সাহেব। এটা এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, কি হচ্ছে, কি না চাটু চুটু করতে হবে না। এটার মানে ক্রিমি হয়েছে বুঝলে, এত মানে ইয়ে খাচ্ছে, মাটি খাচ্ছে, তার মানে কৃমি হয়েছে। কৃমির ট্যাবলেট খাওয়াতে হবে। আর এত গরম না, এখন কৃমির ট্যাবলেট খাওয়ালে এদের গরমে ওদের খুব শরীরটা খারাপ করবে আর কি। এই যে এটারও হয়েছে, না হলে কেন যাচ্ছে ওখানে মাটি খেতে। দুটো দিতে হবে, না হলে হবে না। সব সব মাটি খাওয়ার জন্য এখানে বসে আছে। আর এটা তো মানে কি বলবো, মহারানী ভিক্টোরিয়া বললেও কম হবে। ভিক্টোরিয়াকে অপমান করা হচ্ছে, মানে মহারানী একদম যা হোক তাই একটা কিছু। তো থাক, এরা এখানে মনে হচ্ছে এখন নামবে না, দেখা যাক কখন নামে। এখন এরা এখানে এই টাইমটাতে আসে, এসে একটু খেলাধুলা করে থাকে, ওরা ওদের মতোই থাকে, কিছু বলি না। যে টবগুলোকে সব মাটি ভরা ছিল, সব টবে মাটি ভরা ছিল কিন্তু, হ্যাঁ টবগুলোকে সব ফেলে দেখো ভেঙেছে। এটা একটা মানে বড় টাব মতো করা হয়েছিল, এটা টিভির বক্স ছিল, কিন্তু এটাকে পরে মাটি ভরে এখানে ধনে পাতা লাগানো হতো শীতকালে। তো এই জায়গাটাকেও সর্বনাশ করে দিয়েছে। হ্যাঁ, চারিদিকে লন্ডভন্ড করে রেখে দিয়েছে। আর গাছে, সজনে গাছে অনেক ডাঁটা হয়েছিল, কিন্তু এবছর খেতেই পাইনি। মানে গাছের এই যে একটা ডাল দেখছো পড়ে গেছে, দিয়ে তারপরে আর পাড়াও হয়নি, কিছু করাও হয়নি। এরা এখন এখানে থাক, আমি জামা কাপড়গুলো তুলে নিচে যাই। গরমে আর পারছি না। উপরেও ভাবলাম একটু হাওয়া থাকবে, উপরেও দেখছি ভীষণ গরম। আর একজন তো পালিয়ে গেছে মনে হচ্ছে। তো থাক, নিচে যাই আমি, আরও কাজ আছে ঘরে, এখন বসে থাকলে আমার হবে না। তারপরে বিকেলবেলায় বললাম না ওষুধটা কিনতে যাব, চোখের ওষুধটা শেষ হয়ে গেছে, তো ওষুধটা কিনতে এসেছিলাম। আর এ দেখো ফেস ওয়াশটাও কিনে নিয়ে এসেছি, আর চোখের ওষুধ দুটো এ দেখো। আর ওই দুটো শেষ হয়ে গেছে, ওগুলো ফেলে দেবো। তা করতে করতে বর আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে আবার গিয়েছিল মাছ কিনতে, আমাকে বলেই নিও মাছ কিনতে যাবে। তো মাছ কিনে নিয়ে এসছে, ওগুলোকে ছাড়লো, তাই বললো একটু আলোটা দেখাও। আমি বললাম আলোটা দেখাবো, তাহলে আমি একটু ভিডিও করে নিই, আমার এই ফাঁকে একটু ভিডিও করাও হয়ে যাবে। তো একটু ভিডিও করে নিলাম। আরও ছোট্ট ছোট্ট মাছগুলোকে নিয়ে এসেছিলো, এত সুন্দর লাগছিল মাছগুলো দেখতে, খুব কিউট। আর মাছগুলো আনে তখন খুব সুন্দর লাগে দেখতে আমার। এই বসে বসে কিছুক্ষণ আমি আর ও মিলে মাছ দেখলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর কমেন্ট আর শেয়ার করতে অবশ্যই ভুলো না। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার নেক্সট ব্লগের জন্য সবাই অপেক্ষা করো। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে পরের ভিডিওগুলো আসলে তোমরা অবশ্যই মেসেজ পেয়ে যাও বা নোটিফিকেশন পেয়ে যাও। তোমরা তাহলে এখানে মাছগুলো দেখতে থাকো, আমি আসছি, টাটা।